হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই ক্রিপ্টল। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ আজকে আপনারা যারা ডক্স মাইনার আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আপনারা কিন্তু জানেন রিসেন্টলি কালকে হলো 26 তারিখ, অ্যান্ড কালকে কিন্তু ডক্সের লিস্টিং ডেট, অ্যান্ড ডক্সের কত প্রাইস হতে পারে, অথবা ডক্সের এই যে আপনারা যারা জানেন যে ড্রুপ গ্রেপ্তার হওয়ার কারণে কিন্তু সব রকমের টোকেনে কিন্তু ডাউন আসতেছে। তো এটার কি ইফেক্ট ডক্সে পড়বে, বা ডক্সে পড়লেও কতটুকু ডাউনে যাইতে পারে, এইগুলো নিয়ে A to Z কথা বলবো। অ্যান্ড শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা হলো, তো একটা মুহূর্তেও কেউ মিস করবেন না। তো ফার্স্ট অফ অল আপনার কথা বলবো যে এই ফ্রি ড্রপটা কে। তো সে হলো যে টোন ব্লকচেন আছে। আমরা কিন্তু জানি টোন কিন্তু টেলিগ্রামের নিজস্ব টোকেন। এখানে যদি দেখেন টেলিগ্রামের নিজস্ব টোকেন, এটা কিন্তু এখন ডাউন আছে। এটার মেন কারণ হলো এই যে ড্রুপ আছে, এটা কিন্তু টেলিগ্রামের সিও, মানে টেলিগ্রামের সিও হওয়ার কারণে কিন্তু তার টোনেরও সিও সে। তো এক্ষেত্রে কী হয়েছে, তার গ্রেপ্তার কোনো একটা ইস্যুর কারণে, প্রাইজ অ্যাকশনের ইস্যুর কারণে, বা কোনো একটা কারণে, হয়তো এটা কোনো এক্সপ্লেন করা হয় নাই। তো এইরকমের কারণে তারা কিন্তু গ্রেপ্তার করছে ওই দেশের পুলিশ। তো এক্ষেত্রে কী হয়েছে, মার্কেটটার প্রচুর পরিমাণ দাম গেছে। আপনাদের আগের ভিডিও, সকালের ভিডিও যারা দেখছেন তারা হালকাভাবে ধারণা আছে। তো দেখেন 21% দাম করছে। অ্যান্ড তাছাড়া যদি আপনার নোট কয়েনের সাথে নোট কয়েনের যতগুলা এইগুলো আছে, যেমন ব্লকচেনে যতগুলা টোকেন আছে, আইস বলেন বা বলেন হলো আপনাদের নোট কয়েন এটু, মানে সব রকমের দেখেন প্রচুর কিন্তু ইফেক্ট পড়ছে আইসেও কিন্তু সামথিং অ্যাবাউট ধরেন 10%-এর বেশি, প্রায় 11% কিন্তু ডাম্প হয়েছে আইসে। তারপর আবার যদি আপনারা দেখেন নোট কয়েনও কিন্তু রিসেন্টলি কিছু ভালো একটা ইয়ের সাথে কয়েকদিন আগে বাইন্যান্সে লিস্ট হয়েছে। নোট কয়েনে যদি আপনারা দেখেন, নোট কয়েনে কিন্তু প্রায় 25% ডাউন হয়েছে, 25% প্লাস মাইনাস। তো এক্ষেত্রে এটাও কি ডক্স যেহেতু টোন ব্লকচেন আসতেছে, এক্ষেত্রে এই ইফেক্টটা কি কালকে আমাদের সাথেও হতে চলছে, মানে আমরা কি পেমেন্ট অতভাবে পাবো না, এতটাই যেহেতু সব টোকেন এতটা ডাউনে যাইতেছে, ওইটাও কি এতটাই কম লিস্ট হবে? তো আমি বলি অতটা হবে না, কারণ আপনারা যদি দেখেন এটা কিন্তু প্রায় 21% সব রকমের টোন বলেন 21% নিচে আসার পরে কিন্তু এখন রিকভারি করার ট্রাই করতেছে। তো পারতেছে না, কারণ এখনও কোনো পাইতেছে না, সাজেস্ট পাইতেছে না। আর ওর কারণে কিন্তু আমাদের দেখা যাইতেছে যে টোকেনের যে প্রাইসটা আশা করছিলাম ওইটার থেকে একটু কম হইতে পারে, বাট এতটাও কম হবে না। দেখা যায় যে আমি যতটুকু আশা করতেছি যে 10% কম বা 5%-এর বেশি কম হবে না। কিন্তু আমার একটা সাজেস্ট আছে যে পার্সোনালি আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে দেখেন আমরা কিন্তু একটা টেলিগ্রাম ওয়ালেটে একটা জিনিস দেখতে পেলাম লক্ষ্য করে। তো এখানে দেখেন ডক্স কিন্তু 838টা আছে, অ্যান্ড এখানে কিন্তু $2 শো করতেছে, $2.10। তো আমি এক্ষেত্রে আমি যেটা করতেছি, আমি যদি এইখানে ক্যালকুলেশন করি, এখানে দেখেন যদি আমি এখানে ক্যালকুলেশন করি যে 838 ইন্টু $2 মনে হয় সামথিং অ্যাবাউট $2.10। তো ইকুয়াল যদি করি, সরি আমার মিস্টেক হয়েছে, এখানে কত, $2 ভাগ করতে হবে, আমাদের একটু ভুল হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে ইনটু করে ফেলছি, মিস্টেক। তো 2.10 দিয়া যদি ভাগ দিয়ে যদি আপনারা 838 দেন, দেখতে পারবেন যে এটা কিন্তু প্রাইস 0.005, মানে প্রায় 25-30 পয়সা বা সামথিং 30 পয়সার কিন্তু কাছাকাছি, প্রায় 25 থেকে 30 পয়সার কাছাকাছি কিন্তু প্রাইস আসতেছে বাংলাদেশি। আর USDT 0.025 আসতেছে। এটা কিন্তু টেলিগ্রাম নিজস্ব ওয়ালেটে এখানে কিন্তু এই প্রাইসটা শো করতেছে। অ্যান্ড আপনারা যারা জানেন যে বাইন্যান্স অথবা যারা উইথড্র দিচ্ছেন, বাইন্যান্স কিন্তু অলরেডি উইথড্র হয়ে গেছে। আপনারা যদি এখানে দেখেন অসংখ্য কিন্তু প্রুফ আছে। এখানে দেখেন ডক্স কিন্তু রিসিভ হওয়া স্টার্ট হয়ে গেছে, ডক্স কিন্তু বাইন্যান্সেও রিসিভ হয়েছে সব রকম। আর যারা 20,000 টোকেন, এক্ষেত্রে কি হয়েছে, 20,000 টোকেন কারা পাইছে, যারা একদম শুরুতেই করছে উইথড্র দিছে তারা কিন্তু 20,000 টোকেন পাইছে। আর যারা একটু পরে উইথড্র দিছে বাইন্যান্সে তারা কিন্তু 10,000 টোকেন পাইছে। তাও কিন্তু সবাই পাইছে, আমরা নিজেরাও পাইছি। তো আপনারাও অবশ্যই আপনারা চেক করবেন, আর এই বোর্ডটা অবশ্যই করে দেবেন। আর এই টেলিগ্রামে যারা জয়েন হয় নাই তারা কিন্তু আমার এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এইখানে থেকে জয়েন হইতে পারেন। তো তারপরে যাই আমরা যে প্রাইসের অ্যাকশনের কিন্তু আমরা দেখতে পেলাম যে 2.5 আছে। তো এক্ষেত্রে কি 2.5 থাকতে পারে বা এর থেকে কমবে? তো আমি সাজেস্ট, যতটুকু আমার ধারণা আছে আমার ক্ষেত্রে,
এর থেকে বেশি একটা হবে না, মানে প্রাইস অ্যাকশন হবে না। যদি আমি ধরি তাও 0 মানে 20 পয়সার কাছাকাছি থাকবে। আপনাদের কাছে যদি 10,000 টোকেন থাকে সর্বনিম্ন, তো আমার জানার মতো 10,000 টোকেন সবার কাছে থাকবেই। তো এক্ষেত্রে 10,000 টোকেন থাকলে ধরেন 10,000 টোকেন ইন্টু 10,000 টোকেন ইন্টু যদি দিয়ে 0.002 দেই, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের $20 আসতেছে। আর $20 125 টাকা করে দিলে প্রায় 2,500 টাকা কিন্তু 10,000 টোকেনই পেয়ে যাবেন। আর 10,000 টোকেন কিন্তু শুধু ফ্রিতেই দিছে বাইন্যান্স উইথড্রোর কারণে, আপনারা কিন্তু জানেন। আর এটা নিয়েও ভিডিও আছে আমাদের। অ্যান্ড কীভাবে এইগুলা সেল করবেন, যাদের বাইন্যান্সে উইথড্রো হয়েছে তারা কীভাবে সেল করবেন, কালকে কিন্তু ইনশাল্লাহ সকালে আমরা ভিডিও দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড কালকে কিন্তু লাস্ট ডেট, উইথড্রো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু কালকে লাস্ট ডেট। আপনারা যত অ্যালার্ট হয়ে যান। আর এটা কিন্তু আসার সাথে সাথে আমাদের সেল করা প্রয়োজন, কারণ আমি আপনাদের বলি সেল করা প্রয়োজন কি না এটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। কারণ এইখানে দেখেন, যদি প্রাইস অ্যাকশনের দিকে আমি মাথা দেই, তাহলে কিন্তু যদি ডাউন ট্রেন্ডে থাকে, এটা যদি ধরেন রিকভারি করে, যেমন নোট কয়েন কিন্তু ব্লক চেন আছে, এই কারণে কিন্তু এটাও যেমন থাকবো টোন কয়েন এরকম থাকবে। যদি এটা রিকভারি থাকে তাহলে আমরা একটু দেখতে পারি, কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি আমরা সেল করে দেবো। সেল করার পদ্ধতি কিন্তু কালকে একটা ভিডিও আনবো, তো আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রিয় ভিডিওটা ভালো